পুরোহিত মশাই, আপাতত যজ্ঞ স্থগিত থাক। আমি শুনতে চাই লীলামা আর মিহির কি বলতে চায়। আচ্ছা, তোমরা আমাকে একটু বিস্তারিতভাবে বলো তো। হ্যাঁ, তোমরা ওনাকে বুঝিয়ে বলো না। এখন কিন্তু তোমাদের ওপরেই দেউলির ভবিষ্যৎ নির্ভর করছে। চাওয়ালটাকে দেখো গো ঠাকুর, রাজা উজিরদের মধ্যে কথা বলে সে আবার কোনো বিপদে না পড়ে। দেউলির মানুষের ভালো যেন করতে পারে আমার মিহির। শুকিয়ে গেল, ইচ্ছেমতো তো জল শুকায়নি। ওই জল আমার দেউলির দিকে ঘুরিয়ে দিলে সব সমস্যার সমাধান। না না, হতে পারে না। নদীর গতিপথ ঈশ্বর নির্ধারণ করেন, স্বয়ং বরুণ দেব। আর সেই গতিপথ তুই ঘুরিয়ে দিবি? ছোট জাতের ছেলে হয়ে দেবতার ওপর কথা বলবি তুই? কাঠকুড়ানির তোর এত বড় আসপর্দা! তুই আমাদের ধর্মকে অসম্মান করছিস, দেবতাদের অপমান করছিস, বেটা পাষণ্ড! আমার সখা কাউকে অপমান করেনি ঠাকুমা, বরং তোমরাই আমার সখাকে বারবার অপমান করো। মিহির তো আমাদের দেউলিকে আগেও রক্ষা করেছে, এবারেও করবে। দেউলির এমন পরম মিত্রকে বারবার অপমান করাটাই কি তোমাদের ধর্ম? নদীর পথ তো প্রকৃতি নির্ধারণ করে, আর দেবতার বাসও প্রকৃতিতেই। স্বয়ং বরুণ দেব ওই জলে বিরাজ করেন। তিনি তো আমাদের সবার দেবতা, আমাদের ভালো চান। তাকে দেউলিতে আনার জন্য এত ঘটা করে যজ্ঞের কি প্রয়োজন? ও, তাহলে কি প্রয়োজন সেটাও বল। প্রয়োজন বুদ্ধি, প্রয়োজন দূরদর্শিতার। জমা জল কিভাবে নিকাশি নালার মাধ্যমে বের করে খেতে ব্যবহার করা যায়, পুকুরে খালে বিলে কাজে লাগানো যায়, তা তো সখা মিহির আগেই দেখিয়েছে। যে উপায় জলকে বের করা যায়, সেই উপায় তো জলকে নিয়েও আসা যায়। লীলাবতী ঠিক বলতো রাজামশাই, আমরা খাল কেটে ইচ্ছেমতো জলকে দেউলিতে নিয়ে আসবো। খাল কেটে? বাহ, বলিহারি বুদ্ধি! একটা ছোট নালা কেটে ক্ষেতের জমা জল পুকুরে বের করা, আর খাল কেটে ইছেমতির মতন এত বড় নদীর জল দেউলির খেতে খেতে পৌঁছে দেওয়া এক হলো। শুনে মনে হলো এ যেন ছেলের হাতের মোয়া। পদ্ধতি তো একই, শুধু একটু লোক বলার দরকার। অসম্ভব। খনার কাহিনী, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায়, আকাশ 8-এ।